আজকের মতো বাজে দিন হয়তো আমার লাইফের একটাও আসেনি। আজকে সারাটা দিনই আমার কষ্টে কাটছে। মানে আজকে বলতে পারেন আমার বাজার ডে ছিল। মানে কতক্ষণ পর একটার পর একটা বাজার নিয়ে আসতেছিল, এটা গুছাইতেছিলাম। নিয়ে আসতেছিল, গুছাইতেছিলাম। মানে আজকে মাসিক বাজার করছে যে কারণে এত প্যারা গেছে যা বলার বাহিরে। ১ম সকালবেলায় গরুর মাংস নিয়ে এসছে, সেটা নিয়ে এক ঝামেলায় পড়ছি। মানে সব সিনার হাড়, সিনার তেল এগুলো নিয়ে এসছে। পরে এক্সচেঞ্জ করে আবার ভালো মাংস নিয়ে আসছে। এরপরে দুপুরবেলা নিয়ে আসছে বাজার, মুরগি-টুরগি এগুলা। এবারে বিকেলবেলা আবার নিয়ে আসছে মাছ, প্রায় ১০ পদের মাছ। এগুলা কুটতে কাটতে একদম প্রায় ৯টা বেজে গেছে। এরপর বাবারে বললাম, "আমি এখন রান্না করতে পারবো না। আমার পক্ষে রান্না করা সম্ভব না। চলো বাইরে থেকে খাওয়া নিয়ে আসি।" এবারে ২ জন রেডি-টেডি হয়ে গেলাম বাইরে চইলা। এরপর একটু ঘোরাঘুরি করলাম। চটপটি ফুচকা খাইলাম এবং হাজী থেকে কাচ্চি নিয়ে বাসায় চলে আসছি। এখন ওর বাবা বলতেছে যে মিষ্টি কিছু একটা খাবে। তো দুধ গতকালকে ৪ লিটার দুধ দিয়ে গেছে, সেটা নামায় জাল করতেছিলাম। হঠাৎ করে দেখি যে পুরা দুধটা নষ্ট হয়ে গেছে, একদম ছড়া দিয়ে গেছে। এখন কি করব, মানে একদম মহা বিপদে পড়ছি। পরে তাড়াতাড়ি করে দুধটারে ছাইকা মিষ্টি বানানো শুরু করলাম। রাত্র ২:৩০ বাজে গেছে আমার মিষ্টি বানাইতে। তাও ১ পদ ২ পদ না, পুরা ৩ পদ মিষ্টি, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা এবং কালোজাম। কারণ ৪ লিটার দুধের ছানা, এগুলো তো ফালাই দেওয়া সম্ভব না। আর আমি ওর বাবারে ভয়ে বলতেও পারি নাই যে দুধটা কালকে দিয়ে গেছে, এর মধ্যে নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো একদম পারফেক্ট হইছে, প্রত্যেকটা মিষ্টি। কিন্তু কষ্ট যে এই পরিমাণ হইছে, আর কালকে এত পরিমাণ থালা বাসন ধুইতে হবে যা বলার বাইরে।